আজকের এই ভিডিও সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যারা নতুন ভোটার হইবেন এবং যাদের ভোটার আইডি কার্ডে বিভিন্ন তথ্য ভুল হয়েছে এবং যাদের আইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে আর আপনার কাছে আইডি কার্ডের কোনো তথ্য নাই। এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ভোটার হয়েছেন, আপনারা 3টি নিয়ম ফলো করলেই আপনি ভোটার আইডি কার্ড হাতে পেয়ে যাবেন। তো অনেকেই আপনার এখন পর্যন্ত ভোটার হতে পারেননি, আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন এবং কিভাবে নতুন ভোটার হবেন সেই বিষয়েও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আরও ভোটার আইডি কার্ড অনেকেরই দেখা গেছে ভুল হয়েছে, তাদের কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে হবে সংশোধন হওয়ার পরে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি নির্দেশনাবলী রয়েছে। সবার উপরে আপনার লেখা আছে যে ডাউনলোড এনআইডি, তারপরে নিচে লেখা আছে যে নির্দেশনাবলী। নির্দেশনাবলীর মধ্যে 3টি নিয়ম আপনার লেখা আছে বা 3টি নির্দেশনাবলী এখানে লেখা আছে। যাদের ভোটার আইডি কার্ড প্রয়োজন, এই 3টি নিয়ম মেনে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো যারা ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে, আর যারা ভোটার হতে পারেননি তাদের জন্য এই নিয়মটি কাজে আসবে না। তো যারা ভোটার হতে পারেননি তারা কিভাবে ভোটার হবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাই এখন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে এখানে 3টি নিয়ম রয়েছে। এই 3টি নিয়মের প্রথমে যে 1 নম্বর নিয়মটা রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো, তারপরে 2 নম্বর, 3 নম্বর, একের পর এক দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, 1 নম্বরে যে নিয়মটি রয়েছে সেটা হলো, এখানে লেখা আছে যে 1 নম্বরে আপনার নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি, তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এটার বিষয়টা হচ্ছে যে যারা ভোটার হয়েছেন, ছবি তুলেছেন, ফিঙ্গার দিয়েছেন, আই কন্ট্যাক্ট দিয়েছেন, এ সকল যাবতীয় তথ্য দেওয়ার পর আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে রেডি হয়ে থাকে, তাহলে আপনি কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই বিনা খরচে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড এখন থেকে ডাউনলোড করতে পারবেন। সেই আইডি কার্ড যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে আমি তো অনেক দিন আগে ভোটার হয়েছি, এখনও ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারিনি, তাহলে কিভাবে ডাউনলোড করব? তো আপনার হাতে যেই ভোটার স্লিপ রয়েছে এবং আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে যে বিষয়টা হলো বা নির্দেশনাটি হলো সেটা হচ্ছে, যারা আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে। প্রিয় দর্শক, অনেকেই বলেছিলেন যে আমার আইডি কার্ড ছিল, হারিয়ে গেছে। অনেকে বলেছেন যে নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, বা কোনো কারণে আপনার আইডি কার্ডটি আপনার কাছে নেই, মূল কপিটি হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনি ভোটার হয়েছেন, আপনার কাছে কোনো তথ্য নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? এরকম অনেকে আমাকে বলেছিলেন। তো আপনি কিভাবে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন? কথা হচ্ছে, আপনার যদি কোনো ধরনের আইডি কার্ড আপনার কাছে কোনো তথ্য না থাকে, তাহলে আপনি থানায় একটি জিডি করবেন। সেই জিডি কপি দিয়ে আপনি অনলাইনে আপনার এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য আবেদন ফি জমা দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর আপনাকে
অনলাইনে একটি আইডি কার্ড দেওয়া হবে। সেই আইডি কার্ড দিয়ে আপনি পুনরায় ডাউনলোড করতে পারবেন। সেটা দিয়ে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, সেটাই কিন্তু 2 নম্বরে বলা হয়েছে। এই নিয়মটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতির কারণে যদি আপনার আইডি কার্ডের কোনো তথ্য যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনি অনলাইন থেকে এরকমভাবে আবেদন করে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এটা ছিল 2 নম্বর। 3 নম্বরের যে বিষয়টা বা নিয়মটা বা নির্দেশনাবলী রয়েছে সেটা হচ্ছে, এই যে 3 নম্বরের যে নিয়মটা বা নির্দেশনাবলী যেটাই বলেন না কেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম নির্দেশনাবলী। প্রিয় দর্শক, অনেকেরই ভোটার আইডি কার্ড হাতে পাওয়ার পরে আপনি চেক দিয়ে দেখছেন আপনার ভোটার আইডি কার্ড আপনার অন্যান্য যে কাগজপত্র বা ডকুমেন্টস রয়েছে তাদের সাথে সেই ভোটার আইডি কার্ডের তথ্যের মিল নেই। সেক্ষেত্রে দেখা গেছে আপনি সেটা ভোটার আইডি কার্ড সেই কাগজগুলো বা ডকুমেন্টের সাথে মিল রেখে চাচ্ছেন সংশোধন করার জন্য। তো সেটাই এখানে বলা হয়েছে, যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে। তো অনেকেই আপনারা ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন অনলাইনে করেছেন, কিন্তু এখনও আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে। আবার অনেকেরই হয়েছে, আবার অনেকেরই দেখা গেছে আপনার 1 বছর 6 মাস 2 বছর বা এরকম অনেকেরই আছে 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার মোবাইলে SMS আসতেছে না। আবেদন করার পর অনেক সময় দেখা গেছে আপনার মোবাইলে যেই সংশোধন আবেদন করার পর একটি রিটার্ন SMS আসে, সেটা অনেকেরই আসতেছে না। আবার অনেকেরই দেখা গেছে অনলাইনে চেক করলে অনেক সময় আবেদন যদি সাবমিট হয় তারপরে লেখা আসে যে আপনার সংশোধিত আবেদনটি কর্তৃপক্ষের বিবেচিত হয়, আপনার সংশোধন আবেদনটি সংশোধিত হয়েছে। তো এরকম যাদের ভোটার আইডি কার্ড আবেদন করার পর সংশোধন হয়েছে তারাই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাকে সরকারি একটি ফি জমা দিতে হবে। সেই ফি জমা দিয়ে আপনি অনলাইনে সংশোধন আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে বলতে চাই, যারা ভোটার হয়েছেন তারাই এই 3টি নিয়ম ফলো করলেই আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন যারা ভোটার হয়েছেন। সো আজকে এখানে শেষ করব। পরিশেষে আপনাদেরকে বলতে চাই সেটা হলো, যারা নতুন ভোটার হবেন তারা কিভাবে নতুন ভোটার হইবেন। তো যারা নতুন ভোটার হবেন তারা প্রথমেই অনলাইনে একটি আবেদন দিতে হবে, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড নতুন ভোটার হওয়ার জন্য আবেদন। সেই আবেদনটি আপনি নিজে নিজেও ঘরে বসে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি নিজে না পারেন তাহলেও আপনি কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনি সেই আবেদনটি করতে পারবেন। সেই আবেদন করার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে আপনার একটি অনলাইন ডিজিটাল জন্ম সনদ, তারপর প্রয়োজন হবে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপর আপনার বাড়ি হোল্ডিং ট্যাক্সের বা খাজনা রসিদের কাগজ, রক্তের গ্রুপের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ, আপনার শিক্ষা সনদের কাগজ। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা কাবিননামার কাগজ, অথবা আরও যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিক সনদ এবং আপনার অন্যান্য কাগজপত্র আপনার কাছে চাইতে পারে। তবে এই কাগজগুলো হলেও আপনি ভোটার হইতে পারবেন। পরিশেষে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো, আপনার অনলাইনে আবেদন করবেন, যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনি আবেদন ফর্মের সাথে যোগ করবেন। তারপর আপনি যে উপজেলা নির্বাচন অফিসের বরাবর আবেদন করেছেন অথবা আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনি সশরীরে উপস্থিত হয়ে আবেদন ফর্ম জমা দিবেন। তারপর আপনার কাগজপত্রগুলো নির্বাচন অফিসারের কর্মকর্তা কর্মচারী একজন যাচাই বাছাই করবেন। তারপর আপনার ছবি তুলবেন, ফিঙ্গার দিবেন, তারপর আই কন্ট্যাক্ট নেবেন। এই সকল যাবতীয় আপনার তথ্য দেওয়ার পর আপনার মোবাইলে 1 থেকে 2 মাসের মধ্যে অথবা 15 দিনের মধ্যেই আপনার মোবাইলে SMS চলে আসবে যে আপনার আইডি কার্ড রেডি হয়ে গেছে। অনলাইন থেকে অথবা উপজেলা নির্বাচন অফিস থেকে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
সেই কপি আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।